মথুরা নগরীতে বসুদেব এবং দৈবকীর বিবাহ সম্পন্ন হলো খুব জাঁকজমক করে। বিবাহ হবার পর ভ্রাতা কংস বসুদেবকে আর দৈবকীকে নিয়ে বসুদেবের আলয়ে যাত্রা করলেন রথে করে। নিজেই রথ চালাচ্ছিলেন খুব খুশি মনে। সেই সময় দৈববাণী হলো যে, কংস, তুমি যে এত আনন্দ করে নিয়ে যাচ্ছ, তোমার এই ভগিনীর যে অষ্টম গর্ভের সন্তান কিন্তু তোমার হত্যাকারী হবে। এই কথা শুনে কংস তো ভীষণ ক্রুদ্ধ হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ তরবারি বের করে সে উদ্যত হলো তার ভগিনীকে হত্যা করতে। তখন বসুদেব অনেক অনুনয় বিনয় করে বললেন যে, দেখো, তোমার ভগিনী তো হত্যাকারী নয়। যখন তোমার ভগিনীর সন্তান হবে তখন সকল সন্তানকে আমি তোমার কাছে দেব, তুমি এখন আমাদের হত্যা করো না। তো এই কথা শুনে তখন কংস বলল, ঠিক আছে, যখন সন্তান হবে আমি সেই সন্তান নিয়ে নেব। তারপর বসুদেবকে আর দৈবকীকে কারা